আবারও সিলেট দেখল ড্যাশিং তামিম ইকবালকে। টি-20 ক্রিকেটে ওপেনটা কিভাবে করতে হয় তাই করে দেখালেন ফরচুন বরিশালের কাপ্তান। এমন একটা অবস্থা যে অল্প রানের টার্গেটের জন্য নিজের সেঞ্চুরিটাই মিস করেছেন খান সাহেব। তবে বরিশালের ইনিংসে নিজের ব্যাটিং দিয়ে মাতিয়ে রেখেছিলেন সিলেটের দর্শকদের। আগে ব্যাটিং করে রাজশাহী টার্গেট দিয়েছিল 169 রানের। ফরচুন বরিশালের ব্যাটারদের কাছে এটা কোনো বড় টার্গেট ছিল না। তবে কাপ্তান তামিম ইকবাল এই টার্গেটকে আরও মামুলি বানিয়ে ফেলেন নিজের বিধ্বংসী ব্যাটিং দিয়ে। ক্লাসিক্যাল কভার ড্রাইভ, বিউটিফুল চিগি, ড্যান্সিং ডাউন দ্য উইকেট কিংবা অ্যামেজিং সুইপ, তামিম ইকবালের শটগুলো যেন মোনালিসার ছবিকেও হার মানায়। তামিমের ইনিংসটা তাসকিনকে ছক্কা মেরে শুরু আর হাসান মুরাদকে ছক্কা মেরে শেষ। তার মাঝে ব্যাট করেছেন 179 স্ট্রাইক রেটে। মাত্র 48 বল খেলে খান সাহেব করেন নট আউট 86 রান। তার ইনিংস সাজানো ছিল 11টি 4 আর 3টি বিশাল ছক্কায়। তবে রাজশাহীর দেওয়া টার্গেটটা আর একটু বেশি হলে হয়তো নিজের সেঞ্চুরিটাও তুলে নিতেন বরিশালের কাপ্তান। তামিমের এই ইনিংস আবারও প্রমাণ করল কেন তিনি দেশসেরা ওপেনার। শর্ট সিলেকশন, গ্যাপ সিলেকশন কিংবা বোলারদের দুর্বলতা বুঝে ব্যাট করা তামিম ইকবাল যেন একের ভিতর সব। তামিম জাতীয় দলে ফিরবেন কিনা কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে এমন ফর্মে থাকা একজন প্লেয়ারকে না পেলে তা কি হতাশার নয়? মোহাম্মদ আদনান, ৭১।